इंट्रोड्यूस कर दी है। हेलो फ्रेंड्स, वेलकम टू लर्न फॉर नॉलेज। তো তোমাদেরকে যেটা ওয়্যারলেস অপারেটর আমি ক্লাসগুলো করাচ্ছি, এটা ক্লাস নাম্বার তোমাদের 6 দেখতে পাচ্ছ, আর এটা আজকে তোমাদের ডে 4। আজকে যে ক্লাসটা করাবো সেটা তোমাদের জিকে হিস্ট্রি পোরশনটা করাবো, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস স্টার্ট করি। আর যেহেতু আজকে ক্লাসটা এই অফলাইন ক্লাসেও এইটাই সেম করাচ্ছি, তাই এটা রেকর্ডেড থাকবে, একটু টাইম লাগবে, তোমাদের কাছাকাছি 1.5 ঘন্টা ক্লাসটা চলবে। তো চলো बहुत हुआ, इनको बोल दिया। सुनो, আমাদের ইতিহাস তিন ভাগে ভাগ, বেসিক্যালি তিন ভাগ কি হচ্ছে তোমাদের, একটা হচ্ছে এনশিয়েন্ট, যেটাকে আমরা বলি প্রাচীন কাল, তারপরে হচ্ছে তোমাদের মিডিয়েভাল, এটা হচ্ছে তোমাদের মধ্যকালীন, আর একটা হচ্ছে মডার্ন, যেটা হচ্ছে আধুনিক কাল, ঠিক আছে? এনশিয়েন্টে তোমাদেরকে খুব জোর তিনটে না চারটে ডাইনেস্টি মানে বংশজ পড়তে হবে। যেটা হচ্ছে ফার্স্ট তোমাদেরকে পড়তে হবে মৌর্য বংশ, ঠিক আছে? তারপরে তোমাদেরকে গুপ্ত বংশ, তারপরে সাউথে দু তিনটা আছে, ওগুলো বেশি ইম্পর্টেন্ট না, যেমন হচ্ছে তোমাদের ছেদি, মেরুনীতি, পতাকা, এসব কিছু আছে, ওগুলো পড়তে হবে। এখানে তোমাদেরকে ধর্ম দিক থেকে দুটো পড়তে হবে, একটা হচ্ছে বুদ্ধিজম আর একটা জৈনিজম, ঠিক আছে? এটা পড়তে হবে। আর এখানে তোমাদের সবাই কি স্টার্ট করে, সবাই ভুল একটা করে কি, সিন্ধু সভ্যতা মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে স্টার্ট করে দিয়ে ওটাকে একদম এমন ভাবে পড়বে যে আমার এই একটা যেন ছাড়ে না। তারপর কি হয়, আস্তে আস্তে যখন পড়তে লাগে হিস্ট্রি অনেক বোরিং লেগে যায়। কারণ কি হচ্ছে, তোমাদের ইনফরমেটিভ যেগুলো হচ্ছে না, যেখান থেকে তোমাদের ইনফরমেশন কোশ্চেন যদি আসে সিন্ধু সভ্যতা থেকে, খুব জোর কি আসবে, মহেঞ্জোদারো নাম কি কি বলা হয়, মৃত্যুস্তূপ বলা হয়, মন্ড অফ ডেথ বলা হয়, একটুকু মহেঞ্জোদারো থেকে আসে, তাছাড়া আর কিছু আসে না। আর সবাইকে পড়তে লাগে মৃত মানুষকে কেমন করে ঘুম পাড়ায়, ডান দিকে মুখ করে না বাম দিকে মুখ করে, সাউথের দিকে মুখ করে নর্থের দিকে, এগুলো ফালতু জিনিস, এগুলো হ্যাঁ কত ফিটের, এগুলো কোনোদিন আসবে না, এগুলো তোমাদের জন্য। সেটা একটু ডব্লিউবিসিএস মেন্সে একটু বেশি করে পড়তে হয়। সব নোটসে আমি বানিয়েছি, এটা তোমাদেরকে দিচ্ছি না কারণ এটা বিসিএস ওরিয়েন্টেড নোট, তোমাদেরকে এটা দিইনি, ইংলিশে আছে, তোমাদেরকে যেটা যতটুকু লেখা আছে অতটুকুই পড়বা। সিন্ধু সভ্যতা থেকে খুব জোর কি পড়বা, সিন্ধু সভ্যতা কে প্রতিষ্ঠাতা করেছে, মানে ডিসকভার কে করেছিল, আবিষ্কার করেছিল, ঠিক আছে? তো এগুলাই সরি প্রতিষ্ঠাতা হবে না, ফাউন্ডার না, এটা আবিষ্কার হবে, ডিসকভার হবে। কত সালে করেছিল, কে করেছিল, বাস একটুকু পড়বে। তাই বেশি ভিতরে তোমরা যাবা না, তার জন্য বলছি লিমিটেড জিনিস পড়ো, কিন্তু যতটুকু পড়তে ওগুলোকে একদম রবস্ট পড়ো, একদম ভালো করে পড়ো। তারপর হচ্ছে সিন্ধু সভ্যতা, তোমাদেরকে অত বেশি কিছু পড়তে হবে না, বুদ্ধিজম, জৈনিজম, গুপ্তা, মৌর্য, আর তিন চারটে আছে পোস্ট গুপ্তা, প্রি গুপ্তা, এগুলো সব কিছু আছে। তারপর হচ্ছে মিডিয়েভালে শুধুমাত্র দুটোই আছে, কি আছে তোমাদের, একটা হচ্ছে মুঘল, না মুঘলের আগে ছিল সুলতান, দিল্লি সুলতান, আর একটা হচ্ছে মুঘল। দিল্লি সুলতানের একটা শর্ট ট্রিক্স ছিল, কারণ মনে আছে? হ্যালো কিরণ, এসেছেন? ঘুম ভেঙে গেছে বেচারা, সকাল 7:30টার সময় কে ক্লাস করায়? দিল্লি সুলতান, ঠিক আছে? তো কি আছে এখানে, কি বলেছিলাম? হ্যাঁ দিল্লি সুলতান মানে দাস বংশ যেটা হচ্ছে না, তো লোতে কটা বংশ আছে, পর কটা বংশ আছে, কি আছে তার কিসের পর কেমন করে আছে, ওটা মুখস্থ করার জন্য একটা ট্রিক বলেছিলাম। তো আজকে তোমরা যেহেতু ফার্স্ট টাইম করছো, যারা আগে করে নিয়েছে তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে গোলাম খিলে তো শ্বাস লো, মানে গোলাপ খিলে তো শ্বাস লো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ট্রিক, বাস। গোলাম হচ্ছে ওটাকে নিঃশ্বাস নিতে হবে, জি মানে গোলাম বংশ, কে মানে খলজি বংশ, টি মানে তুগলক বংশ, এস মানে সাইদ বংশ, এন মানে লোদি বংশ। তাহলে ফার্স্ট কে ছিল গোলাম বংশ, লাস্ট কে ছিল লোদি বংশ। লোদি বংশ লাস্ট কে ছিল ইব্রাহিম লোদি, যাকে বাবর শিখলো। তারপরে গোলাম বংশের সবচেয়ে প্রথমে কে ছিল, বা তোমাদের এই কুতুবউদ্দিন আইবক, যে কুতুব মিনার তৈরি করেছিল, তাই না? এগুলো এতটুকুই তোমাদের অ্যাপ্ট থাকে, এগুলো পড়ানো হবে। তারপরে কি হচ্ছে মুঘল, মুঘলের তোমরা বাংলাতে জানোই, বাবর হইল আবার জ্বর সারলো ওষুধে, এটা হচ্ছে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এন্ড ঔরঙ্গজেব। তারপরে অনেকজন আছে, বাহাদুর শাহ দ্বিতীয়, ফারুক সিয়ার, তারপরে রঙ্গিলা, মোহাম্মদ শাহ রঙ্গিলা, হ্যাঁ এটা পড়াবো, এটা জাস্ট একটু লিখাচ্ছি, তোমাদেরকে ভালো করে এগুলো লিখে লিখে পড়াবো। আজকে তোমাদেরকে এনশিয়েন্ট পড়াবো, আজকে এখানে জাস্ট একটা
ধারণা দিয়ে দিচ্ছি তোমাদেরকে কিগুলো পড়তে হবে। কারণ এবার কি হচ্ছে, এখানে সবাই এবার মারাঠা পড়তে চলে যায়। মারাঠা তোমাদের সিলেবাসই থাকে না। মারাঠাতে খুব জোর কি প্রশ্ন থাকবে তোমাদের, হয়তো বাজিরাওর ব্যাপারে থাকবে একটা, আর শিবাজি মহারাজের ব্যাপারে, আর সাহুজি ভোসলে, সম্ভাজি ভোসলে কে হচ্ছে না হচ্ছে কিছু জিজ্ঞেস করবে না তোমাদের। নানা সাহেবের ব্যাপারে যদি জিজ্ঞেস করে না, তাতিয়া টপে যেটা হচ্ছে অতটুকু জিজ্ঞেস করবে। এই তিনটার ব্যাপারে পড়লো, আর কিছু পড়তে হবে না মারাঠাতে। আর একটা কি হচ্ছে তোমাদের শিখ, এখানে ধর্ম যেটা আসছে, যেমন ওখানে ধর্ম কি আছে বুদ্ধিজম আর জৈনিজম, এখানে কি আসছে শিখ। সবাই ভাববে এগুলো তো মুসলিম, তো মুসলিম ধর্মের ব্যাপারে কিছু পড়তে হবে না তোমাদেরকে, জাস্ট একটাই পড়তে হবে, কি করেছিল 660 প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা তোমাদের ফাউন্ডেশন করেছিল, বাস একটুকু পড়ো, আর কিছু পড়বে না মুসলিম ধর্মতে। পড়তে হবে কি শিখ ধর্মতে। শিখ ধর্মের টোটাল কটা গুরু ছিল? 10টা গুরু ছিল। প্রথম কি করেছিল? প্রথমটা কে ছিল ফার্স্ট ফাউন্ডার কে ছিল? না, ঠিক আছে। আমাদের সবচেয়ে পূর্বজ কাকে বলি আমরা? হয়তো দাদাকে বলি কিংবা নানাকে বলি, তাই না? নানা সবচেয়ে আগে স্টার্ট করেছিল, নানা, গুরু নানক হয়ে গেল, এটা হচ্ছে ফার্স্ট। তারপর হচ্ছে 10টা কে গোল্ডেন টেম্পল স্টার্ট করেছিল, কে খালসা পন্থ স্টার্ট করেছিল, কে লঙ্গার সিস্টেম স্টার্ট করেছিল, ফ্রিতে খাবার দেয় না, যে কোনো গুরুদ্বারাতে যাবা দেখবা ফ্রিতে খাবার দেওয়া হয়, এগুলো তো বলা হয় লঙ্গার সিস্টেম। এগুলো তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করেছে, তো এগুলো তোমাদেরকে 10টা পড়তে হবে, এটা নেক্সট দিন হবে, আজকে হবে না তোমাদের। দেন নেক্সট হচ্ছে তোমাদের মডার্ন ইন্ডিয়া। মডার্ন ইন্ডিয়া কিন্তু দুই ভাগে ভাগ আছে। একটা হচ্ছে তোমাদের মডার্ন ইন্ডিয়াতে গভর্নর জেনারেল গুলো, আর একটা হচ্ছে আইএনএম, এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে পড়িয়েছিলাম প্রিলিতে, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে ভারতীয় জাতীয় সংগ্রাম, এটা তোমাদেরকে পড়িয়েছিলাম, আবার পড়িয়ে দেবো, ওটা তোমাদের একটা ক্লাস ফুল লাগবে। আর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে কি হচ্ছে, ফার্স্ট তোমাদের কেমন করে প্রশ্ন থাকে, রেলওয়ে কে চালু করেছিল? লর্ড ডালহৌসি। কত সালে চালু করেছিল? ঠিক আছে। তারপরে দু তিনটা যে প্রশ্ন হচ্ছে, ফর এক্সাম্পল কি বলে, লোকাল সেলফ গভর্নমেন্টের জনক কি? জনক কাকে বলে? লোকাল সেলফ গভর্নমেন্টের জনক কাকে বলে? লর্ড মেয়োকে। কোন গভর্নর জেনারেলকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল? লর্ড মেয়োকে হত্যা করা হয়েছিল। কারণ কিংবা তোমাদের প্রথম ভাইসরয় কে ছিল? প্রথম গভর্নর জেনারেল কে ছিল? প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? এমন করে প্রশ্ন থাকে। তো এগুলোই তোমাদের ডাইরেক্ট প্রশ্ন থাকে। এগুলো হচ্ছে তোমাদের মডার্ন ইন্ডিয়াতে। আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে তো অনেক বড় চ্যাপ্টার, এতগুলো যা পড়তে হবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে পুরো টোটাল অর্থনীতি বেশি পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন থাকে। যদি তোমাদের হিস্ট্রি ইতিহাসে টোটাল 8 থেকে 9 মার্কসের প্রশ্ন থাকবে, তাহলে 5 মার্কসের তোমাদের এখান থেকে থাকবে, আর 4 মার্কসে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে থাকবে। হিস্ট্রিতে যদি এত মার্কসের প্রশ্ন থাকে, তাই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা একটু বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই এদের তুলনায়। বুঝতে পারছো কি কি পড়তে হবে? এগুলো ইতিহাসের জাস্ট সামার আপ। এবার স্টার্ট করব। যতটুকু লিখাবো ওগুলোই লিখবা, তার বেশি যদি জানো ভালো, যদি না জানো তাহলে আরো ভালো, বুঝে? ফার্স্ট হচ্ছে আমি সিন্ধু সভ্যতা থেকে স্টার্ট করছি। ইন্ডাস আমি যেহেতু ইংলিশে লিখবো, বাংলা তো পারি না, আমি বাংলাতে বলে দেব, যেগুলো আছে সব বাংলাতে বলে দেব। সাব্বিরের সাউন্ড আসলো, আরে ওকে। সিন্ধু ঘাটি সভ্যতা কে প্রতিষ্ঠা, মানে ফাউন্ডার কে ছিল? দয়ারাম সাহানি না রাখালদাস ব্যানার্জি? কনফার্ম? কত সাল? 1901। তো এটাই আমি বেশি না, 4-5টা যেটা ফাউন্ডার প্রথমে লিখবো, কে তৈরি করেছিল, মানে ফাউন্ডার সরি, কে ডিসকভার করেছিল, তারপরে কত সালে করেছিল, আর সিন্ধু সভ্যতায় কি কি ইম্পর্টেন্ট, বাস একটু। সিন্ধু সভ্যতায় তোমাদের ইন্ডাস ভ্যালিতে ইম্পর্টেন্টটা কি? ইন্ডাস ভ্যালিতে কি ইম্পর্টেন্ট আছে? হ্যাঁ, পোর্ট যেটা বললে, পোর্টটা হচ্ছে লোথাল। এগুলো এমন করে প্রশ্ন থাকে, বেশি তোমাদের ভিতরে পড়তে হবে না, বুঝতে পারলে? চলো লিখতে হ্যাঁ, সুমন বলো। তাহলে তোমাদের যে সাইটস গুলো আছে ফাউন্ডার, এগুলো বেশি কিছু পড়তে হবে না, অনেক কিছু লেখা থাকে, অনেক কিছু তোমাদের ঘোড়া কোথায় পাওয়া গেছে, তারপরে তোমাদের কি আছে রাখি গাড়িতে কি পাওয়া গেছে সবকিছু, তারপর কি আবিষ্কার করেছেন, আবিষ্কার কত পড়তে হবে না, আবিষ্কার জাস্ট এই দুটো পড়বা। এখানে লিখে দিয়েছি এনজি মজুমদার লিখে দিয়েছি, এতটুকু যদি নাও পড়ো তাও চলবে।
আসল তোমাদের কি পড়তে হবে দুটো, প্রথমে দুটো দয়ারাম সাহানি আর আরডি ব্যানার্জি, রাখালদাস ব্যানার্জিটাকে আমরা বলি, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে হড়প্পা, সবচেয়ে ওল্ডেস্ট, ঠিক আছে। হড়প্পাটাকে ফাউন্ড করেছিল মানে ডিসকভার করেছিল 1921 এ দয়ারাম সাহানি করেছিল। তারপরে হচ্ছে মহেঞ্জোদারো আর হড়প্পাটা কোন নদীর তীরে? রাবি নদীর তীরে, রাবি, ঠিক আছে। এটাকে বাংলায় কি বলো? ইন্দ্রাবতী, তাই তো? ওকে, ইরাবতী, ইরাবতী বলো, চলো ঠিক আছে। তারপর হচ্ছে মহেঞ্জোদারো, মহেঞ্জোদারোকে কি বলা হয়? মৃতের স্তূপ, মুন্ড অফ ডেথ বলা হয়, বাংলাতে যদি লিখো তো লিখে লিও। তারপরে হচ্ছে মহেঞ্জোদারো ফাউন্ডেশন কে করেছিল মানে ডিসকভার কে করেছিল? রাখালদাস ব্যানার্জি করেছিল 1922 এ, কিন্তু ওটা দরকার নাই সালটা, ঠিক আছে, যতটুকু দরকার অতটুকুই পড়ো। তারপরে চানমুদারো কে করেছিল? এন জি মজুমদার। তারপর হচ্ছে লোথাল, লোথালটা কোথায় আছে তোমাদের? বর্তমানে গুজরাট, ঠিক আছে। লোথালটা হচ্ছে তোমাদের গুজরাটে আছে। আর এটাতে কি পাওয়া গেছিল? রাইস, চাল, ঠিক আছে। চালের কিছু এভিডেন্স পাওয়া গেছিল, একটা এভিডেন্স অফ রাইস। আর একটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্ট, পোর্ট মানে বন্দর, ঠিক আছে। বন্দরটা তো কোথায় পাওয়া গেছিল? এই লোথালি পাওয়া গেছিল, ঠিক আছে। দেন নেক্সট কালীবঙ্গাল, কালীবঙ্গাল কোথায় আছে? এটা হচ্ছে তোমাদের রাজস্থান। এটাকে কি বলা হয়? কালী, কালো, ঠিক আছে। ব্ল্যাক, বাঙ্গাল, ব্যাঙ্গলস, ব্যাঙ্গলস মানে চুড়ি, তাহলে ব্ল্যাক ব্যাঙ্গলস বলা হয়, ঠিক আছে। যেমন ওটাকে কি বলা হয়? মৃতের স্তূপ বলা হয়, এটাকে বলা হয় এরিয়া অফ ব্ল্যাক বেঙ্গলস। দেন নেক্সট হচ্ছে ঢোলাবিরা, ঢোলাবিরাটা একটু ইম্পর্টেন্ট হচ্ছে, লিখো না এখন, পরে তো লিখতে পাবো, আগে শুনে নাও। তো ঢোলাবিরাটা কেন ইম্পর্টেন্ট? কারণ কি হচ্ছে আমাদের টোটাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা আছে ইন্ডিয়াতে বর্তমানে? 40টা আছে, আগে 38টা ছিল, ঠিক আছে। এখন বর্তমানে দুটোকে অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে রামাপ্পা টেম্পল, যেটা হচ্ছে কি তোমাদের তেলেঙ্গানাতে আছে, আর একটা হচ্ছে তোমাদের ঢোলাবিরা, ঢোলাবিরা এক্সকাভেশন সাইট, এটা কোথায় আছে? গুজরাটে রান অফ কচ্ছাতে আছে। ওই ম্যাপটায় দেখো এই জায়গায় আছে রান অফ কচ্ছা, এই পোরশন, ঠিক আছে। তো এবার কি হচ্ছে ঢোলাবিরা, এটা হয়ে গেল, এটা হচ্ছে তোমাদের ইউনেস্কো হেরিটেজ সাইট। ইউনেস্কো ফুল ফর্ম বলো তো দেখি। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন, একদম, ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। এটা হেডকোয়ার্টার সদর দপ্তর কোথায়? প্যারিস, এটা হচ্ছে প্যারিস। ইউনেস্কো আর ইউনিসেফ এ সবাই কনফিউজ খায়, ইউনেস্কো আর ইউনিসেফ, ঠিক আছে। ইউনেস্কো এটা হচ্ছে তোমাদের প্যারিস, যেটা হচ্ছে ফ্রান্সের রাজধানী। আর ইউনিসেফ, এফ মানে কি হচ্ছে? এফ মানে ফান্ড। তোমাদেরকে একটা ট্রিক বলেছিলাম, কি হচ্ছে ফান্ড? ফান্ড মানে কি হচ্ছে? টাকা, টাকা মানে নিউ ইয়র্ক নালে ওয়াশিংটন ডিসি। যেমন আইএমএফ হচ্ছে আইএমএফ, এফ মানে ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংক মানে টাকা, ঠিক আছে। সবগুলো কোথায় আছে? তোমাদের নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ডিসি, ও আশেপাশেই আছে সব, সবগুলো স্যার। এটা হ্যাঁ, একটা আলাদা আছে মনে হয়, এটা হচ্ছে নিউ ইয়র্ক, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের নিউ ইয়র্কে আছে। ওয়াশিংটনে কোনটা আছে? বাকি দুটো ওয়াশিংটন ডিসি তে এটা নাইলে এটা আছে। অপশনে তোমাদের ওটাই থাকবে, অপশন অত বিরক্ত করে দিবে না, একটাই দিবে। চলো, এটা তোমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে রাখিগাড়ি, রাখিগাড়িটা হচ্ছে তোমাদের লার্জেস্ট সাইট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। লার্জেস্ট সাইট মানে কি হচ্ছে? ইন্ডাস সিন্ধু সভ্যতা কোথায়? এখানে ম্যাপ দেখো, এই পোরশনটা হচ্ছে তোমাদের সিন্ধু সভ্যতা, ঠিক আছে। উত্তরপ্রদেশের কিছু পোরশন, এইটুকু হচ্ছে সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতায় সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের রাখিগাড়ি, ঠিক আছে। এমন করে জাস্ট পড়ে নিবা, এটা তোমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। এখানে তোমাদের যত আছে হড়প্পা হয়ে গেল, তারপরে লোথাল হয়ে গেল, ঢোলাবিরা হয়ে গেল, এমন করে তোমাদের আছে। তাহলে সবচেয়ে বড় কোনটা হচ্ছে? রাখিগাড়ি। আরেকটা যদি লিখতে চাও লিখে নাও, চানমুদারোতে কি পাওয়া গিয়েছিল? এখানে কি লিখলাম? চানমুদারো না, সিরকোটাটা, সুরকোটাডা, সুরকোটাতে ঘোড়ার অবশিষ্টগুলো পাওয়া গেছে, HORS, হর্স, ঠিক আছে। এগুলো তোমাদের পাওয়া গেছে। কেন্দ্র আছে, কেন্দ্র অনেকগুলো, 1400 অনেকগুলো। কিছু জানে না, কিছু জানে সেখানে ভালো লাগে, কিছু জানে যে কিছু জানে, হ্যাঁ জানলে বলে মাথা নাই।
চলো এটা হলো লেখা লিখে নাও এটা তোমরা স্ক্রিনশট করে নাও ঠিক আছে এই স্ক্রিনশট তুলে লিখে নাও তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পর তোমাদের আসছে বৈদিক কালচার বেদ ঠিক আছে বেদ কটা বললা চারটে ওল্ডেস্ট বেদ কোনটা ঋগ্বেদ তারপরে গানের জন্য কোন বেদটা সামবেদ তারপরে ওষুধের জন্য কোন বেদটা অথর্ববেদ না যজুর্বেদ যেমন কি হচ্ছে তোমাদের ওষুধের জন্য আয়ুর্বেদ বলি না আয়ুর্বেদ কিসের ভাগ কিছু না কিসের একটা ভাগ হবে আয়ুর্বেদ একটা বেদ না উপবেদ যেমন করে হচ্ছে না তো ওগুলো তোমাদেরকে লিখতে হবে ফার্স্ট ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এন্ড অথর্ববেদ এগুলো লিখবা তারপরে তাদের ব্যাপারে দু তিনটা পয়েন্ট যেগুলো আছে ওগুলো লিখবা ঠিক আছে চলো লিখে দিই আগে এবার দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে লিখে দিলাম সেটা হচ্ছে দেখো আগে শুনে নাও জাস্ট একটু শুনে নাও তারপরে এটা স্ক্রিনশট তুলে নিও বৈদিক কালচারে তোমাদেরকে যেগুলো পড়তে হবে এগুলো কি কি পড়তে হবে বেদ কটা আমাদের চারটে বেদ তারপর উপবেদ আছে স্মৃতি আছে তারপরে স্বর্ণিক অনেক কিছু আছে ওগুলো পড়তে হবে না সব ফালতু তোমাদের জন্য যেটা হচ্ছে চারটে বেদ কি কি একটা হচ্ছে ঋগ্বেদ যেটাকে আমরা কি বলি সবচেয়ে প্রাচীন বেদ মানে ওল্ডেস্ট বেদ বলি ঋগ্বেদের যেটা আমাদের ঋগ্বেদকে আমরা আয়ুর্বেদও বলি ঠিক আছে আয়ুর্বেদটা আবার কি জিনিস হচ্ছে এটা হচ্ছে তোমাদের দাঁড়াও নাম ভুলে যাই এদের মনে রাখো উপবেদ বলা হয় এগুলো ঋগ্বেদেরই উপবেদ কি হচ্ছে আয়ুর্বেদ হচ্ছে ঠিক আছে তারপরে নেক্সট হচ্ছে সামবেদ সামবেদ কিসের জন্য ফেমাস মিউজিকের জন্য গানের জন্য ফেমাস যেটাকে যার উপবেদ হচ্ছে গান্ধার্ব বেদ গান্ধার্ববেদ তারপরে নেক্সট হচ্ছে যজুর্বেদ যজুর্বেদ কিসের জন্য ফেমাস ওই রীতিনীতির জন্য ফেমাস যেটাতে রাইটস এন্ড রিচুয়ালস এর ব্যাপারে সবকিছু বলা থাকে তারপরে এটার উপবেদ কি হচ্ছে ধনুর্বেদ ধনুর্বেদ মানে কি হচ্ছে আর্চারি ধনুষ ধনুষ বলে তো ধনুষ ধনুষ ওই আর্চারির ব্যাপারে তোমাদের বলা আছে এখান থেকে প্রশ্ন কি আসে ইন্ডিয়াতে দুটো খেলা তোমাদের আরম্ভ হয়েছিল ওই দুটো খেলার নাম কি একটা হচ্ছে আর্চারি সবচেয়ে ওল্ডেস্ট স্পোর্ট যদি ধরা হয় এটাই হচ্ছে আর্চারি সবচেয়ে ওল্ডেস্ট স্পোর্ট সবাই ভাবে অলিম্পিক গেমস এর সবচেয়ে ওল্ডেস্ট স্পোর্ট হচ্ছে না সবচেয়ে ওল্ডেস্ট হচ্ছে তোমাদের এই আর্চারি ঠিক আছে ভারতের তৈরি হচ্ছে কি ধনুষ ঠিক আছে আরেকটা কি আছে দাবা চেস ঠিক আছে চেসও তোমাদের ইন্ডিয়াতেই তৈরি হয়েছে তারপরে নেক্সট হচ্ছে অথর্ববেদের উপবেদ কি হচ্ছে তোমাদের সায়েন্স ক্রাফটের জন্য যেটা হয় বিশ্বকর্মা পূজা হয় না বিশ্বকর্মা পূজা কিসের জন্য অথর্ববেদ থেকেই তোমাদের হচ্ছে ম্যাজিক্যাল স্পেলস মানে ঝাড়ু ফুঁকা ঠিক আছে না ওম ওম লোম লোম ছু এগুলো করে ওগুলো হচ্ছে তোমাদের ম্যাজিক্যাল স্পেলস আরেকটা হচ্ছে নেক্সট যেগুলো এক্সট্রা পয়েন্ট সেগুলো এখানে লিখেছি দেখো মুন্ডাক উপনিষদ থেকে কি নেওয়া হয়েছে তোমাদের সত্যমেব জয়তে ওয়ার্ডটা নেওয়া হয়েছে সত্যমেব জয়তে হয় না ওই ওয়ার্ডটা মুন্ডাক উপনিষদ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে তোমাদের কিসে আছে এটা হচ্ছে উপনিষদ উপনিষদ অনেকগুলো আছে 108টা আছে কিন্তু ওগুলো তোমাদেরকে পড়তে হবে না শুধুমাত্র একটা পড়ো বাস হয়ে গেল তারপর হচ্ছে বেদাঙ্গ বেদাঙ্গতে জাস্ট এটা পড়ো অষ্টাধ্যায়টা কি হচ্ছে ওল্ডেস্ট গ্রামার বুক সবচেয়ে পুরাতন গ্রামার ব্যাকরণ বই কোনটা অষ্টাধ্যায় কে লিখেছিল পানিনি লিখেছিল রাইটার কি ছিল পানিনি দেন নেক্সট হচ্ছে পানি তারপরে মনুস্মৃতিটা হচ্ছে ওল্ডেস্ট তোমাদের কি বেদাঙ্গা ওল্ডেস্ট বেদাঙ্গা মনুস্মৃতি এখান থেকে প্রশ্ন কি এসেছিল বি আর আম্বেদকর একটা তোমাদের বেদ পুড়িয়ে দিয়েছিল কি বেদ পুড়ালছিল মনুস্মৃতিকে পুড়িয়েছিল ঠিক আছে কেন বলেছিল এটাতে কাস্ট সিস্টেমের ব্যাপারে বলা আছে কাস্ট মানে নিচু জাতিকে ব্রাহ্মণদেরকে খুব উঁচু জাতি বলে চারটি জাতি আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র আর বৈশ্য ঠিক আছে এমন করে তোমাদের লেভেল আছে ব্রাহ্মণ সবচেয়ে উপরে তারপরে ক্ষত্রিয় তারপরে শূদ্র তারপরে বৈশ্য ঠিক আছে এমন করে তোমাদের লেভেল আছে সবচেয়ে নিচে আর এই কাস্ট সিস্টেমকে সে মেনে ছিল না তার জন্য বলেছিল আমি কাস্ট সিস্টেম মানি না আমি কি করব বহিষ্কার করছি এদেরকে তাই এটাকে পুড়িয়ে দিল দি কনস্টিটিউশন দেখিয়েছিল কনস্টিটিউশনকে মানবো এই কনস্টিটিউশন তৈরি করতে স্টার্ট করলো তো আগে পুরানোর সময় কনস্টিটিউশন ছিল না তখন বানাতে স্টার্ট করেছিল পুড়িয়েছিল কখন 1929 এ কোথায় পুড়িয়েছিল আর কনস্টিটিউশন তৈরি হচ্ছে 49 এ 20 বছর পর দেন নেক্সট হচ্ছে মহাকাব্য কটা আছে দুটো আছে একটা হচ্ছে রামায়ণ একটা হচ্ছে মহাভারত রামায়ণটা কে লিখেছিল বাল্মীকি লিখেছিল আর এই রামায়ণটা কি বাংলা থেকে ট্রান্সলেট করেছিল কীর্তিমান সোধা
ঠিক আছে। আর একটা হচ্ছে মহাভারত, মহাভারত কে লিখেছিল? বেদ ব্যাস লিখেছিল। ওকে, এগুলো স্যার উপনিষদ দয়ারাম সাহানি না, বেদ ব্যাস। স্যার দয়ারাম স্যার অনুবাদ করেন। ওকে, দেন এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট গুলো, যেগুলো এটা এবার তোমরা লিখে নাও। আর যারা অনলাইন দেখছো তোমরা স্ক্রিনশট তুলে নাও এটাকে। অনলাইন লিখো। দেন নেক্সট, এগুলো কমপ্লিট হলো। তারপরে আসছে তোমাদের বুদ্ধিজম এন্ড জৈনিজম। বুদ্ধিজমের প্রশ্ন কেমন করে আছে পরে লিখে দিও, একটু সময় দিচ্ছি। বুদ্ধিজম এন্ড জৈনিজমের প্রশ্ন আছে, প্রথম কাউন্সিল কখন হয়েছিল, কত সালে হয়েছিল, কিংবা কার টাইমে হয়েছিল, কিংবা বুদ্ধা কখন মারা যায়, কিংবা বুদ্ধা কোথায় জন্ম নিয়েছিল, কোথায় মারা গিয়েছিল, তারপরে সাঞ্চিতে কি হয়েছিল, কিংবা প্রথম সেরমন, ফার্স্ট সেরমন কোথায় দিয়েছিল, এমন করে তোমাদের প্রশ্ন থাকে বুদ্ধিজম থেকে। ঠিক আছে, তো ওটা আমি লিখে দিচ্ছি, তারপরে তোমাদেরকে পড়ে দেব। বয়স তো আপনারা একদিন গেলছে না। ওকে, দেখো বুদ্ধিজমে এই পাঁচটা লাইনগুলো ভালো করে মুখস্থ রাখবা। তারপর কি করতে হবে তোমাদেরকে, একটা টেবিল আছে, বুদ্ধিজমের টেবিল আছে, সেটা তোমাদেরকে বলে দেব। ফার্স্ট হচ্ছে জন্ম, বার্থ। জন্মকে কি দিয়ে ডিনোট করা হয়, এগুলো হচ্ছে তোমাদের ডেপিক্ট করা হয়। ঠিক আছে, জন্মকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে, তারপরে কোন জিনিসকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে, এখানে কি এটা আমি স্তূপা হবে, ওকে। জন্মকে লোটাস দিয়ে ডিনোট করা হয়। জন্ম কোথায় ছিল বুদ্ধের? লুম্বিনী কপিলাবস্তু, যেটা হচ্ছে নেপালে। ঠিক আছে, নেপালে জন্ম হয়েছিল। তারপর কত সালে জন্ম হয়েছিল? 563 বিসি তে জন্ম হয়েছিল। ওকে, এটাকে কি আমরা কি হিসাবে পালন করি? বুদ্ধ পূর্ণিমা, তাই না? হচ্ছে নেক্সট হচ্ছে রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন মানে কি হচ্ছে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, মানে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কত বছরে? 29 বছরে। ঠিক আছে, কি মানে ওটাকে ডিনোট করা হয় হর্স দিয়ে, কারণ কি হচ্ছে সে নিজের একটা হর্স নিয়ে গিয়েছিল, চান্না। নেক্সট হচ্ছে নির্বাণা। নির্বাণা মানে বুদ্ধিজমে যেটা তোমাদের ধর্ম গ্রহণ করছে, নলেজ গ্রহণ করছে, এক্সট্রিম নলেজ কিংবা এনলাইটেনমেন্ট ইংলিশে বলা হয়, ওটাকে কি বলছি? আমাদের নির্বাণা বলছি। তো নির্বাণাটা আমাদের 35 বছরে সে অর্জন করেছিল। কোথায়? এটাকে বদ্ধি ট্রি আমরা বলি। বদ্ধি ট্রি কোনটাকে বলা হয়? বানিয়ান ট্রি না পিপিএল ট্রি, কোনটাকে বলা হয়? কিন্তু ওটাকে ইংলিশে কি বলে? ও যায় না। পিপল ট্রি। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে তোমাদের ধর্মচক্র পরিবর্তনা, মানে নিজের ফার্স্ট কি দিবে? ধর্ম উপদেশ দিবে। ঠিক আছে, ধর্ম উপদেশ ফার্স্ট কোথায় দিয়েছিল? প্রথম সিরমন। এখান থেকে প্রশ্ন থাকে, প্রথম সিরমন কোথায় দিয়েছিল? সে সারনাথে দিয়েছিল। সারনাথ কোথায় আছে? ইউপিতে। এখন এই সারনাথটাই তোমাদের কি হচ্ছে? একটা ন্যাশনাল পার্ক হয়ে গেছে, জাতীয় উদ্যান হয়ে গেছে। আর এটাকে ডিনোট করি আমরা মিল দিয়ে, ধর্মচক্র পরিবর্তন। ঠিক আছে, আমি একটা তোমাদেরকে ধর্ম উপদেশ দিলাম, তারপরে তুমি একটা অর্জন করলে, তারপরে আরেকজনকে দিবা, তারপর আরেকজনকে দিবা, এটা তোমাদের মিল চলতে থাকবে। নেক্সট হচ্ছে মহাপরিনির্বাণা, মানে ফিনিশ। ঠিক আছে, মহাপরিনির্বাণা মানে কোথায় মারা গিয়েছিল সে? কুশিনগর কিংবা কুশিনারাতে, যেটা আছে উত্তরপ্রদেশে। কত সালে মারা গিয়েছিল? 483 তে মারা গিয়েছিল। স্তূপা, স্তূপা কি হচ্ছে? স্তূপা হচ্ছে যেখানে বুদ্ধিজমের স্তূপগুলো এমন করা হয়। ঠিক আছে, সাঞ্চিতে স্তূপ নাই? সাঞ্চি, সাঞ্চি কোথায়? এমপি। স্তূপ মানে কি হচ্ছে? স্তূপে যত তোমাদের ধর্মগুরু আছে, ফর এক্সাম্পল মুসলিমদের কি হয়? কবর দেওয়া হয়। হিন্দুদের কি হয়? তোমাদের সমাধি কিংবা পুড়ি দেওয়া হয়। বুদ্ধিজমে কি হয়? তাদের নখ কিংবা চুল কিংবা যে কোনো বডি পার্ট গুলো এক জায়গা থেকে বের করে এলো, দিয়ে ওগুলোকে জাস্ট রাখা হলো, দিয়ে ওগুলোকে পূজা করা হচ্ছে। তো ওটাই হচ্ছে তোমাদের স্তূপাতে এগুলো সবকিছু রাখা হয়, বডি পার্টস গুলো রাখা হয় স্তূপাতে। এবার হচ্ছে হ্যাঁ, দেহ থেকে সব তুলে নেয়, সব কিছু তুলে নেয়। মানে যদি ফর এক্সাম্পল তোমার কেউ মারা গেল, এবার কি হচ্ছে পীর বাবা বলে না, অনেক পীর বাবাতে কি হচ্ছে? কাউরের কবর, কেউ অনেক ফেমাস মৌলবি কিংবা মৌলানা হচ্ছে, তাদের কবর হয়ে গেল, এবার ওখানে সবাই যাচ্ছে, মাজার, তাই না? মাজার, যেটাকে তোমরা নরবা ভাষায় বলো। তো ওটাই হচ্ছে স্তূপাতে এগুলো হয়। চলো এটা হলো লিখে নাও, স্ক্রিনশট করে নাও। আরে ওই ভিডিওটায় তোমাদের মাইকটা লাগানো হয়েছিল না, তাই একটু সাউন্ড প্রবলেম ছিল। তো এই ভিডিও থেকে এবার তোমাদের নেক্সট সেকেন্ড ভিডিও প্রোভাইড করছি, ওই একই ক্লাস, একই টাইমে ক্লাসটা রেকর্ড করছি। ঠিক আছে, শোনো আগে ভালো করে। দেখো কি করতে হবে, এখানে প্রশ্ন আসছে
বুদ্ধিজের কাউন্সিলসগুলো মিটিংসগুলো কটা হয়েছিল বুদ্ধিজমের? তোমাদের 4টে হয়েছিল। কি কি হয়েছিল এখানে 4টে দেওয়া আছে। কেমন করে মুখস্থ রাখবা দেখো, এগুলো জাস্ট লেখা আছে, এমন করে মুখস্থ রাখা যায় না। এটা একটা ফোন নাম্বার 4833832502। দেখো তোমাদের এটা একটা 10টা নম্বরের ফোন নাম্বার, 1 2 3 4 5। ঠিক আছে, লাগাও ফোন। ওকে, তো এটা একটা ফোন নম্বর, এটা মুখস্থ রাখতে হবে। তারপরে কি আছে, কোন কোন জায়গায় হয়েছিল কোনটা। তো এটা হচ্ছে রাজা বেশি পাকা, ঠিক আছে, রাজা বেশি পাকা, ঠিক আছে। রা মানে রাজগৃহ, তারপরে বেশি মানে বৈশালী, তারপরে পাকা, পা মানে পাটলিপুত্র, কা মানে কাশ্মীর, বুঝতে পারলা। তারপরে হচ্ছে এখানে তোমাদের কিংস কার আমলে হয়েছিল, কোন রাজা আমলে। এটা হচ্ছে তোমাদের আজ কা অশোকা, আজ কা অশোকা, আজকের অশোক, ঠিক আছে। এটা হচ্ছে আজ মানে অজাতশত্রু, কা মানে কালাশোকা, অশোক মানে অশোকা, আর কা মানে কানিষ্কা, ঠিক আছে। আজ কা অশোকা, এটা হচ্ছে তোমাদের এই রাজাদের টাইমে হয়েছিল। নেক্সট হচ্ছে তোমাদের চেয়ারম্যানস, এটা হচ্ছে মহান কাম কে 30 মিত্র, মহান কাম কে 30 মিত্র মানে কি হচ্ছে, যারা মহান কাজ করে তাদের 30টা বন্ধু হয়। মহান কামকে 30 মিত্র মানে কি হচ্ছে, এটা হচ্ছে মহাকাশ্যপ, এটা হচ্ছে সবা কামি, এটা হচ্ছে মোগলিপুট্ট তিস্সা। শুধু তিস্সা মুখস্থ রাখো তাইলে হবে, কারণ কি ওখানে তোমাদের কোশ্চেনে আনসার থাকবে, তোমাকে লিখতে হবে না, অপশন থাকবে, তিস্সা টিক মেরে দেবা। এই তিস্সাটা কে ছিল বলতে পারবা? অশোক রাজা হয়েছিল না, অশোক রাজা কেমন করে হয়েছিল, নিজে 99টা ভাইকে মেরেছিল, তাই না। শুধুমাত্র লাস্টেরকে ছেড়ে দিয়েছিল, যে ছোট যা ছিল, ওরই নাম হচ্ছে মোগলিপুট্ট তিস্সা, অশোকের সবচেয়ে ছোট ভাইটা। তারপরে নেক্সট হচ্ছে মিত্রা, বাসুমিত্রা, বাসুমিত্রা, ঠিক আছে। এটা হচ্ছে, তাহলে টোটাল তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। আরে একটা মায়ের হয়, ইতনা প্রোডাকশন কौन করেগা। ওকে, আগেকার রাজাদের কাজ ছিল না, ঠিক আছে। আগে তো এসব ছিল না, কন্ট্রাসেপটিভ পিলস, তারপরে সি। ওকে দেখো, হ্যাঁ পড়ে লিস আসে। তাহলে সালগুলো হচ্ছে তোমাদের 483, প্লেসগুলো এটা, কিংগুলো এটা, চেয়ারম্যানগুলো এটা, লিখে নাও। এটার পর তোমাদের হচ্ছে পিতাক, কটা পিতাক আছে, পিতাক মানে কি জিনিস পড়েছো না, সুত পিতাক, তারপরে বিনয় পিতাক, তারপরে অভিধাম পিতাক, কটা আছে, ত্রিপিতাক যেটাগুলো বলা হয়, ঠিক আছে। ত্রিপিতাক মানে 3টে আছে এমন না, একটা বাস্কেট হয় যেটাতে 3টে ফোল্ড হয়, এমন করে একটা ফোল্ড, এমন করে একটা ফোল্ড, এমন করে একটা ফোল্ড, 3টে ফোল্ড করে তোমাদেরকে বাঁধা হয়। সে বাস্কেটে কি হতো, আগে তাল পাতায় ছাল পাতায় এগুলো লেখা হতো, ছাল পাতায় লিখলো, তারপরে কালি দিয়ে এমন করে ওইটাতে ভরে দিল, তো ওটাই হচ্ছে তোমাদের ত্রিপিতাক। তো ত্রিপিতাকে তোমাদের কি হচ্ছে, কটা পিতাক, 3টে। কি কি আছে, সবচেয়ে প্রথম কোনটা, তারপর তারপর হ্যাঁ একদম। তো সবচেয়ে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সুত পিতাক, লিখে নাও, সুত্ত পিতাক বাংলাতে যাই হোক, পিতাক। তিনটে আছে, ফার্স্ট এরটা হচ্ছে তোমাদের সুত্ত পিতাক, এখানে নাই, যাই হোক আমি লিখেছি। নেক্সট হচ্ছে বিনয় পিতাক, তারপরে অভিধাম পিতাক, এই 3টে পিতাক লিখে নাও। বুদ্ধ ধর্ম কত টাইপের হয়, বুদ্ধ ধর্ম কত টাইপের হয়, 3 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে আরে শ্বেতাং উদ্যমরা সেগুলো জৈন ধর্ম, হীনয়ান, মহাযান, আর একটা হচ্ছে বজ্রযান, 3টে টাইপে।
বজ্রয়ান, হিনায়ান, মাহায়ান অ্যান্ড বজ্রয়ান। তোমরা এই দুটোই শুধু পড়ো, বজ্রয়ান পড়ো না। তিন টাইপের হয়। হিন্দু যত জানি না, কিন্তু মুসলিমে কি হয়, শিয়া and সুন্নি বলে না, অন করে এদের এখানে ধর্ম হচ্ছে। যেমন করে তোমাদের জেনিজমে কি হচ্ছে, শ্বেতাম্বরস দিগম্বরস, শ্বেতাম্বরস যারা সাদা কাপড় পরে, দিগম্বরস যারা নেঙ্গু পেঙ্গু, তাই না? ওটাই হচ্ছে, এটা হচ্ছে ধর্ম। বৌদ্ধ ধর্ম 3 রকমের, 3 টাইপের বৌদ্ধ ধর্ম, 3টে বৌদ্ধ ধর্ম। টাইপস অফ বুদ্ধিজম, টাইপস অফ বুদ্ধিজম। এটা হচ্ছে বজ্রয়ান, VAJRAN, বজ্রয়ান। চলো হলো, নেক্সট। তো এখানে হচ্ছে নেক্সট তোমাদের জৈনিজম। জৈনিজমে আগে বুদ্ধিজমে যেটা হচ্ছে একটা বলতে ভুলে গেছিলাম, সেটা কি হচ্ছে, বুদ্ধিজমে যে বইগুলো লেখা আছে সেটা কোন ভাষায়, পালি ভাষায়, ঠিক আছে? বুদ্ধিজমে যে বইগুলো লেখা হয় সেগুলো পালি ভাষায় লেখা হয়, আর জৈনিজমের যে বইগুলো লেখা হয় সেগুলো কি প্রাকৃত ভাষায় লেখা হয়, সংস্কৃতেরই ভাই বলা হয় এটাকে, ঠিক আছে? প্রাকৃত ভাষায় লেখা হয়। এবার হচ্ছে তোমাদের জৈনিজম, এটা লিখে লিও তোমরা, ঠিক আছে? জৈনিজমের ফাউন্ডার কে ছিল? আমরা ভাবি বর্ধমান মহাবীর, তাই না? অরিজিনাল নাম হচ্ছে কি তার, বর্ধমান, ঠিক আছে? মহাবীর তো আমরা জাস্ট একটা ডাক মানে টাইটেল দেওয়া হয়েছিল। তো এবার কি হচ্ছে, তোমাদের জন্ম হয়েছিল 540-এ, কিন্তু এই ফাউন্ডার না। কি হচ্ছে, এই ফেমাস ছিল, একদম লাস্ট তীর্থাঙ্কর ছিল। টোটাল তীর্থাঙ্কর কটা ছিল? 24টা তীর্থাঙ্কর ছিল। যে ফার্স্ট ছিল সেই হবে ফাউন্ডার। তো ফার্স্ট কে ছিল? ঋষভদেব ছিল, ঋষভনাথ কিংবা ঋষভদেব, এ হচ্ছে তোমাদের ফার্স্ট তীর্থাঙ্কর ছিল, আর এই ছিল জনক, ঠিক আছে? এই ছিল তোমাদের ফাউন্ডার। আর লাস্ট যেটা ছিল সেটা ছিল তোমাদের লাস্টটা বর্ধমান মহাবীর। বর্ধমান মহাবীরের ডাক নাম মানে তাকে দেওয়া হয়েছিল কি, জিতেন্দ্রনাথ, জিতেন্দ্রিয়া আর নির্গ্রন্থা, এটা নাম দেওয়া হয়েছিল। তার জন্ম হয়েছিল 540 BC-তে, মৃত্যু হয়েছিল 72 BC-তে। এগুলো অত ইম্পর্টেন্ট না। এখানে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, জৈন ধর্ম 2 ভাগে ভাগ, কি কি? একটা হচ্ছে আবার হিনয়ান মহায়ান, একই তো পড়ালাম। হিনয়ান মহায়ান হচ্ছে বুদ্ধিজমের। জৈনিজমের হচ্ছে দিগম্বর অ্যান্ড শ্বেতাম্বর। শ্বেত, শ্বেত মানে সাদা কাপড় পরে যারা, ঠিক আছে? হোয়াইট ক্ল্যাড বলা হয়। অ্যান্ড দিগম্বর কি হচ্ছে, যারা নেকেড, নঙ্গু পঙ্গু থাকে, কোনো ড্রেস পরে না, সেটা হচ্ছে স্কাই ক্ল্যাড বলা হয়। এটাতে একটুকুই পড়ো, বাস, আর কিছু পড়তে হবে না। নেক্সট আসছে এবার কি, মহাজনপদ। টোটাল মহাজনপদ কটা ছিল? কোথা থেকে আমরা জানতে পারি? আঙ্গুত্তারা নিকায়া, ঠিক আছে? এখান থেকে লিখাবো সব, এটা লিখে নাও। দেখো নেক্সট কি হলো, 16টা মহাজনপদ, ঠিক আছে? মহাজনপদে তোমাদের যেটা পড়তে হবে শুধুমাত্র মৌর্য বংশ, সরি মৌর্য বলছি, মগধ, মগধের ব্যাপারে পড়তে হবে। এরাই একটু ফেমাস হয়েছিল, বাদবাকি 16টাতে ভিতরে কেউ ফেমাস হয়েছিল না। এটা আমাদেরকে যেটা এনসেন্ট হিস্ট্রি স্টার্ট হচ্ছে, এনসেন্ট হিস্ট্রি যেটা স্টার্ট হচ্ছে, ওখানে এগুলো মুখস্থ রাখতে হবে, কার কে ফাউন্ডার ছিল, কে লাস্ট ছিল, কে ফার্স্ট ছিল, এমন প্রশ্ন থাকে, তাই না? যদি জিজ্ঞেস করলে সঙ্গ বংশকে স্টার্ট করেছিল কিংবা হর্ষঙ্ক বংশকে স্টার্ট করেছিল, এমন করে প্রশ্ন থাকে। তো কার পরে কি এসলো এটা মুখস্থ করার জন্য একটা হচ্ছে হাসিনা মাসুকাকে সাথ, বুঝো কি বললাম, ঠিক আছে? হাসিনা মাসুকা কে সাথ, এটা হচ্ছে তোমাদের শর্ট ট্রিক্স। হাসিনা মাসুকা কে সাথ কি হচ্ছে, হাসিনা মাসুকা কে সাথ হয়ে গেল। এগুলো তোমাদেরকে পড়তে হবে। তাহলে হাসিনা দিয়ে হর্ষঙ্ক বংশ, সি দিয়ে শিশুনাগ বংশ, হর্ষঙ্ক বংশের পর শিশুনাগ বংশ এসেছিল। তারপরে কি আসছে, নন্দা, না হাসিনা, নন্দা হচ্ছে নন্দবংশ, নন্দবংশ প্রতিষ্ঠাতা কে করেছিল, মহাপদ্মানন্দা। লাস্ট কে ছিল, ধনানন্দা ছিল। তারপরে আসছে মৌর্য বংশ, মৌর্য বংশতে চন্দ্রগুপ্ত মৌর্য করেছিল, ঠিক আছে? মৌর্যর মা সু কা কে সাথ, মা হচ্ছে মৌর্য বংশ, সু মানে সঙ্গ বংশ, তার কা মানে কনবা বংশ, তারপরে হচ্ছে তোমাদের সাতবাহন বংশ, ঠিক আছে? কানওয়া আছে, কান্ন বংশ যেটা তোমরা বাংলাতে বলো, কান্ন বংশ,
ঠিক আছে, তো এটা একটু লিখে নাও, তারপরে এক একটা পড়াবো কোনটায় কি পড়তে হবে। আগে লিখে নাও তোমরা। हसीना मासूका के साथ भाग गई। हाँ, तुम लोग को तो यही मतलब माइंड में रहता है ना, तो इसलिए रोमांटिक बनाया गया है। हाँ, ওই তো কি আর বলবো, থাক। সিনেমা হল, চলো। ওকে, দেন নেক্সট এখানে তোমাদেরকে কি পড়তে হবে, এক একটা ভালো করে পড়তে হবে কার ব্যাপারে কি। ফর এক্সাম্পল হর্ষাঙ্ক বংশ প্রতিষ্ঠাতা মানে ফাউন্ডারের নাম কি, কে করেছিল? বিম্বিসার না বিন্দুসার না আর একটা কি আছে, বৃহৎ। তাহলে তোমাদের এখানে বৃহদ্রথা কি করেছিল, এমন করে আছে আছে এমন করে সব কিছু। ওগুলোতেই তোমাদেরকে ফাউন্ডারকে, তারপরে তোমাদের কি কি কাজ করেছিল। হর্ষাঙ্ক বংশ তো কে কে ছিল, বিম্বিসার ছিল, অজাতশত্রু ছিল, উদয়ন ছিল, ঠিক আছে। আরও আছে, উদয়ন কি করেছিল, পাটলিপুত্র শহর তৈরি করেছিল। অজাতশত্রু কি করেছিল, নিজের বাবাকে হত্যা করেছিল, পিতৃহন্তা, তার জন্য তাকে বলা হয়। তারপরে এমন করে তোমাদেরকে এক একটা তোমাদেরকে একটু লিখতে হবে। চলো স্টার্ট করে লেখা। ওকে শুনো, 16টা মহাজনপদে কিছু পড়তে হবে না তোমাদেরকে, সব ফালতু, ঠিক আছে। তোমাদেরকে যেটা পড়তে হবে মাগাধ, 16টা মহাজনপদে শুধুমাত্র একটা আছে মাগাধ পড়তে হবে, কারণ ওরা একটু ফেমাস হয়েছিল, ওরাই ফার্স্ট কি করেছিল, এলিফ্যান্ট ইউজ করেছিল। তারপরে ওয়ারক্রাফটে সবচেয়ে ভালো ছিল তারা, তাদের এরিয়াটা ফার্টাইল ছিল, সব কিছু ভালো ছিল, তাই একটু তাদের ব্যাপারে পড়তে হবে। মাগাধের সবচেয়ে প্রথমে আসছে কি, মাগাধের প্রথম যে বংশ সেটা হচ্ছে কি হর্ষাঙ্ক, ঠিক আছে। হর্ষাঙ্ক কে স্টার্ট করেছিল, ফাউন্ডার কে ছিল বিম্বিসার, ঠিক আছে। বিন্দুসার আর বিম্বিসার আলাদা, ঠিক আছে। বিম্বিসার সে ফাউন্ডার করেছিল, সে ছিল ফাউন্ডার হর্ষাঙ্ক বংশর। তার নাম, দুটো নাম দেওয়া হয়েছিল, কি নাম দিয়েছিল, সৈনিক অ্যান্ড সেনিয়া। সেনিয়া কেন নাম দিয়েছিল তাকে, কারণ তার সবচেয়ে বড় আর্মি ছিল, ঠিক আছে। ফার্স্ট স্ট্যান্ডিং আর্মি কার ছিল, এরই ছিল। ওকে, দেন নেক্সট উপাধি দিয়েছিল, জাস্ট এই দুটো উপাধি হচ্ছে তার। দেন নেক্সট হচ্ছে অজাতশত্রু, সে নিজের বাবাকে মেরেছিল, হত্যা করেছিল, তার পিতৃহন্তা বলা হয়। বিম্বিসার হচ্ছে তার বাবা, তাকে মারার পর কি হচ্ছে, তার টাইমেই গৌতম বুদ্ধের ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। বুদ্ধিস্ট কাউন্সিল লিখেছিলাম 4টে, অজাতশত্রু টাইমে হয়েছিল। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের উদয়ন। উদয়ন কি করেছিল, পাটলিপুত্র শহর, যেটা এখন নাম কি হচ্ছে, খানসার, ঠিক আছে। যেটা হচ্ছে তোমাদের এখন পাটলিপুত্র পাটনা, ওটাই হচ্ছে হ্যাঁ পাটনা তৈরি করেছিল, তোমাদের ফাউন্ডেশন করেছিল। আগে ক্যাপিটাল যত আছে, ক্যাপিটাল মাগাধের ক্যাপিটাল কি ছিল, রাজগৃহ, তাই না। রাজগৃহ ক্যাপিটালকে শিফট করে কি করে দিয়েছিল, পাটলিপুত্র ক্যাপিটাল করে দিয়েছিল। কে করেছিল, এই উদয়ন করেছিল। তারপরে লাস্ট হর্ষাঙ্ক বংশের যে লাস্ট যে ছিল রুলার ছিল, তার নাম কি ছিল, নাগদশক। নাগদশককে তার মিনিস্টারই মেরে দিয়েছিল। তার মিনিস্টার কে ছিল, শিশুনাগ ছিল। শিশুনাগ দিয়ে তারপরে কি করলো, শিশুনাগ বংশ স্টার্ট করলো, ঠিক আছে। এতটুকু এবার লিখে নাও। অজাতশত্রু উপাধিটা কুনিকটা লিখে নাও, তাহলে হবে, আর কিছু লিখতে হবে না তোমাদের। দেখো নেক্সট কি হচ্ছে, তারপরে ছিল হাসিনা, না শিশুনাগ আর নন্দবংশ। তারপরে শিশুনাগ বংশ, শিশুনাগ বংশর শিশুনাগই ফাউন্ডার, ঠিক আছে। তারপরে আসছে কালাশোকা। কালাশোকার টাইমে কি হয়েছিল, দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, ঠিক আছে। তারপরে নন্দীবর্ধন হচ্ছে শিশুনাগ বংশের লাস্ট ফাউন্ডার। আর দ্বিতীয় সম্মেলন হয়েছিল, 4টে সম্মেলন হয়েছিল না, দ্বিতীয় সম্মেলন এক টাইমে। আর তারপরে লাস্ট হচ্ছে নন্দীবর্ধন। তো এখানে বেশি কিছু ইম্পর্টেন্ট না, জাস্ট শিশুনাগ পড়ে রাখবা, শিশুনাগের ফাউন্ডারকে অট্টকুই তোমাদের জিজ্ঞেস করে। দেন নেক্সট হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে তোমাদের মরিয়ার ভিতরে, আর এখানে মহাজনপদে মাগাধের ভিতরে এটা হচ্ছে তোমাদের নন্দ। যে লাস্ট ছিল নন্দীবর্ধন, অকি আবার কে মারলো, তারই মিনিস্টার ছিল মহাপদ্মানন্দা। সে মেরে তারপরে মহাপদ্মানন্দা কি করলো, তোমাদের নন্দ বংশ আরম্ভ করলো। হ্যাঁ, কোনো একটা পোস্টে ছিল, অত কিছু জানতে হবে না। তারপর আরে কোনো একটা পোস্ট ছিল, বললাম না কি বেশি ভিতরে পড়তে যাও না, যদি ভালো করে পড়তে চাও তাহলে এটা নোটটা নিয়ে নিতে হবে, তাহলে তোমাদেরকে দিয়ে দেবো। এবার কি হচ্ছে, মহাপদ্মানন্দা ফাউন্ডার ছিল। ফাউন্ডার তার দুটো নাম দিয়ে আসলো, একটা হচ্ছে উগ্রসেন আর একটা হচ্ছে একরথ, ঠিক আছে। দুটো নাম দিয়ে আসলো, উগ্রসেন দিয়ে আসলো, তার অনেক হিউজ সবচেয়ে বড় স্ট্যান্ডিং আর্মি ছিল তার জন্যে উগ্রসেন। আর নেক্সট হচ্ছে ধানানন্দা। ধানানন্দা ছিল লাস্ট নন্দ বংশের রাজা। ধানানন্দাকে কে হারিয়েছিল, তোমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। কার সাহায্যে, কটিলিয়ার সাহায্যে। কটিলিয়া 3টে নাম আছে, কটিলিয়ার 3টে নাম কি কি, বিষ্ণুগুপ্ত, কটিলিয়া আর চাণক্য, ঠিক আছে। 3জন একই ব্যক্তি,
ওকে, চলো এটা লিখে নাও, তাহলে আজকে তোমাদের ছুটি। তো তোমাদের এখান পর্যন্ত আমি করিয়ে দিলাম, ঠিক আছে। এটার পরে তোমাদেরকে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে স্টার্ট করাবো, আর এনশিয়েন্ট হিস্ট্রি নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। আজকে যেহেতু ফার্স্ট ভিডিওটা একটু সাউন্ড প্রবলেম ছিল, মানে আমি কানেক্ট করতে ভুলে গেছিলাম, তো ফার্স্ট ভিডিওটা আর এই ভিডিওটা একসঙ্গে মার্জ করে তোমাদেরকে পোস্ট করে দিচ্ছি। তারপরে তোমরা কি করবা, নেক্সট ভিডিওটা দেখবা, তাহলে এনশিয়েন্ট হিস্ট্রি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে 10 তারিখের আগে এগুলো পুরো হিস্ট্রি কমপ্লিট করে দেওয়ার, ঠিক আছে। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস। যদি আমার এফর্ট ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লেগেছে নিয়ে ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে। আর যদি তোমরা এই ভিডিওসগুলোর পিডিএফ চাও কিংবা আলাদাভাবে তোমরা ক্লাস জয়েন করতে চাও, তো 100 রুপিস যে চার্জ করছি, এই নাম্বারে তোমরা জাস্ট কন্ট্যাক্ট করো, তাইলে হবে, ঠিক আছে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমাকে ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করো, তাহলেই তোমাদের হবে। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।